হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি হলো ক্লাস 2 এর ইংলিশ বিষয়টিকে নিয়ে। তো আজকে আমরা বেশ কিছু 100% কমন যোগ্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তার মধ্যে যে ইংলিশ বিষয়টাকে, এই বিষয়টা কিন্তু তোমাদের লিখে লিখে বেশি করে প্র্যাকটিস করতে হবে, কারণ এই প্রশ্নগুলো আমরা বিগত বছরের পর্ষদ থেকে নেওয়া প্রশ্ন। তো তাহলে আজকে শুরু করা যাক আজকের আমাদের ভিডিওটাকে। যে পরীক্ষা, সেই পরীক্ষাতে আমরা সকলেই জানি যে পরীক্ষার ফুল মার্কস হচ্ছে 20 এবং সময় 40 মিনিট। দেখো এখানে নাম আছে, তোমরা তোমাদের ইংরেজিতে যে নামটা হয় সেটা লিখবে। স্কুল নেম অর্থাৎ বিদ্যালয়ের নামটা সুন্দর করে বসাবে। রোল নম্বর, তোমাদের যার যার রোল নাম্বার আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। ফার্স্ট প্রশ্নে দেখো বলেছে মেক এ লিস্ট অফ ফ্রুটস, অর্থাৎ ফল দিয়ে একটা লিস্ট বা তালিকা বানাতে হবে। তো প্রথমে কি আছে দেখো, এল দিয়ে আছে, তাহলে এল দিয়ে আমাদের একটা ফল লিখতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো? এল দিয়ে আমরা লিখবো কি লেমন। তাহলে লিখি এল ই এম ও এন, লেমন। তারপরে দেখো আছে কি এম দিয়ে, এম দিয়ে আমরা তো একটাই জানি কি হবে, ম্যাঙ্গো, এম এ এন জি ও। তারপর দেখো আছে কি ডব্লু, ডব্লু দিয়ে কি হবে, যেটা কিনা আমাদের গ্রীষ্মকালে পাওয়া যায়, এই সময়ে পাবো, তাহলে কি হবে সেটা ওয়াটারমেলন, ডাব্লিউ এ টি ই আর, ওয়াটার, এম ই এল ও এন, ঠিক আছে, ওয়াটারমেলন। তারপর দেখো ডি এর বলছে কি বি দিয়ে, তাহলে বি দিয়ে কি হবে, বি দিয়ে ব্যানানা, বি এ এন এ এন এ, ব্যানানা, ঠিক আছে। দুয়ের দাগে দেখো বলছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, তাহলে কলাম এর সাথে কলাম বি কে কি করতে হবে, ম্যাচ। তো এতে দেখো কি কি আছে, চায়না রোজ, চায়না রোজ মানে আমরা জানি জবা, সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী, লোটাস, লোটাস মানে হচ্ছে পদ্ম ফুল। তো এখানে কি করতে হবে, বিয়েতে দেখো কিছু রং আছে, সেই রঙের সাথে মেলাতে হবে। চায়না রোজ, চায়না রোজ কি জবা, জবার রং কি হবে, লাল হবে, তাহলে আমরা রেডের সাথে মিলিয়ে নিলাম। সানফ্লাওয়ার কি হবে, ইয়েলো, অ্যান্ড লোটাস হবে পিঙ্ক। 3 নম্বরে দেখো বলছে সি দা ওয়ার্ডস ইন দা হেল বক্স, হেল বক্স থেকে আমাকে সঠিক ওয়ার্ডটা বসাতে হবে। ফিল ইন দা গ্যাপস কারেক্টলি, সঠিকভাবে গ্যাপসটা পূরণ করো। তো হেল বক্সে আগে কি আছে দেখি, আগে আছে নট, এন ও ডি, ঠিক আছে, নট। তারপরে দেখো আছে স্ট্যান্ড, এস টি এন ডি, স্ট্যান্ড মানে দাঁড়ানো, রান, রান মানে দৌড়ানো, এবং ক্ল্যাপ, ক্ল্যাপ মানে কি হাততালি দেওয়া। তো প্রথমে দেখো কি আছে, আই ড্যাশ মাই হ্যান্ডস, আমি আমার হাত দিয়ে কি করি। তাহলে আমরা এখানে দেখলাম ক্ল্যাপ, ক্ল্যাপ মানে হাততালি দেওয়া, তাহলে আমরা এখানে কি করি, হাত দিয়ে হাততালি দিই, তাহলে এখানে ক্ল্যাপ কথাটা লিখে দেবো, সি এল এফ। তারপর আছে আই ড্যাশ মাই হেড, আমি আমার মাথাটা কি করি, নাড়াতে পারি, তাহলে কি হবে, নড, এন ও ডি। তারপর আছে আই ড্যাশ অন মাই লেগস, আমি আমার পা দিয়ে কি করি, আমি আমার পা দিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারি, তাহলে এটা কি হবে, এটা হবে স্ট্যান্ড হবে, তাহলে এস টি এ এন ডি। আই ড্যাশ অন মাই ফিট, ফিট মানে কি পায়ের পাতা, আমরা আমাদের পায়ের পাতার সাহায্যে কি করি, দৌড়াতে পারি, তাহলে এখানটা হবে রান, আর ইউ এন। চারের দাগে দেখো বলছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ এ অর অ্যান। আচ্ছা, সবার প্রথম তোমরা জানো যে এ কোথায় বসে, এ জানি আমরা কনসোনেন্টে বসে। আমাদের 26টা কি আছে, অ্যালফাবেট আছে, তার মধ্যে 21টা হচ্ছে কনসোনেন্ট, আর বাদ বাকি যেটা ভাওয়েল সেটা হচ্ছে 5টি ভাওয়েল। আর ভাওয়েলের ক্ষেত্রে আমরা কি জানি, অ্যান বসে। আর অ্যান কোথায় কোথায় বসে, এ ই আই ও ইউ, এদের ক্ষেত্রে। তাহলে প্রথমে দেখো এতে আছে কি এলিফ্যান্ট, তাহলে এলিফ্যান্ট দেখো কি দিয়ে শুরু, ই দিয়ে, আর আমরা তো দেখতে পাচ্ছি যে ই হচ্ছে ভাওয়েল, তাহলে ভাওয়েল হলে কি হবে, অ্যান বসে, তাহলে আমরা এখানে অ্যান বসিয়ে দেবো। বিয়ে দেখো আছে টেবিল, কি দিয়ে শুরু, টি দিয়ে, তাহলে এই 5টা যে ভাওয়েলের মধ্যে দেখো এখানে কিন্তু টি নেই, তাহলে না থাকলে কি করব, এ বসাবো, অর্থাৎ টি হলো একটা কনসোনেন্ট। সিয়ে দেখো আছে ডি ও ডবল এল, ডল, ডলের দেখো প্রথম আছে ডি, তাহলে সেম ব্যাপার, ডিটাও ভাওয়েল না, তাহলে এটাও কনসোনেন্ট, তাহলে এটাও এ বসবে। ই ডবল জি এগ, এগ মানে ডিম, দেখো এখানে ইটা স্টার্টিং এ শুরু,
আর ভাওয়েলের মধ্যে এ ই আই ও ইউ এর মধ্যে ই আছে, তাহলে এটাও হবে কিন্তু ভাওয়েল, যার কারণে এখানে অ্যান বসবে। 5 দেখো বলছে ফিল ইন দ্য গ্যাপস। দা প্রথমে বলেছে এ এর দাগে দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার, বছরের প্রথম মাসটা কি হয়? তাহলে বছরের প্রথম মাস আমরা কি জানি, যখন তোমাদের প্রথম স্কুল স্টার্ট হয়েছিল সেই মাসটা কি ছিল? জানুয়ারি। তাহলে আমরা এখানে লিখে দেবো জানুয়ারি, JANUARY। তারপর দেখো বিয়ে বলছে ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুলাই। ঠিক আছে, তাহলে ড্যাশ কামস কোন মাসটা আসে মে এবং জুলাইয়ের মাঝে? তাহলে মে এবং জুলাইয়ের মাঝে কি আসে? জুন। তাহলে আমরা এখানে লিখে দেবো কি JUNE, জুন। দ্য লাস্ট মান্থ অফ এ ইয়ার, বছরের শেষ মাস। বছরের শেষ মাসটা কি হবে? ডিসেম্বর, DECEMBER, ডিসেম্বর। তারপরে দেখো ডিএ বলছে দ্য মান্থ দ্যাট নেভার 30 or 31 days। ঠিক আছে, বলছে কোন মাসটা 30 দিন অথবা 31 দিন হয় না, সেটা কি হবে? সেটা হবে ফেব্রুয়ারি। ঠিক আছে, FEBRUARY। তো ফেব্রুয়ারি এটা কিন্তু 30 দিন এবং 31 দিন হয় না, এটা মূলত কদিন হয়? এটা মূলত 28 দিন নয়তো 29 দিন হয়। ঠিক আছে, 6 দাগে দেখো কি বলছে রাইট দ্য নেম অফ এনি 3 সিজনস ইন ওয়েস্ট বেঙ্গল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 3টে ঋতুর নাম লেখো। তো 3টে ঋতু, তাহলে আমরা শুরু করি। প্রথমে কি লিখবো? প্রথমে লিখবো উইন্টার, কারণ বছরের শুরু জানুয়ারি মাস, তো উইন্টার দিয়ে হয়। তাহলে আমরা লিখবো WINTER, উইন্টার। উইন্টারের পর কি আসে বলো? স্প্রিং আসে, অর্থাৎ বসন্ত। তাহলে আমরা লিখবো SPRING, স্প্রিং। বসন্তের পর কি আসে? গ্রীষ্ম আসে। তাহলে গ্রীষ্মকে কি লিখবো? সামার, SUMMER, সামার। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকে আমরা ক্লাস 2 এর ইংলিশ সাবজেক্টটিকে নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের এই প্রশ্নগুলোকে কিন্তু বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আর এই ভিডিওটা বেশি বেশি করে নিজে দেখো এবং তোমাদের যারা বন্ধু আছে তাদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দাও। আর একটা কথা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, সেই লিংকে গিয়ে তোমরা কিন্তু এই গ্রুপটায় জয়েন হয়ে যাও। সেখানে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু হার্ড কপি হিসেবে পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ।